করা যাবে। ঠিক আছে, রেকর্ড করে দিলাম। থ্যাংক ইউ স্যার। বলে ভালো করেছো, তাহলে ভুলে যেতাম। অঙ্কুশ, তুমি যে অ্যানোটেশন গুলো অন করেছো না, অ্যানোটেশন গুলো মুছে দাও তো। জি স্যার। ওই যে কতগুলো তুমি দাগ দিয়েছো না, ওই অ্যানোটেশন গুলো মুছে দাও তো একটু। তাহলে দাগগুলো না সব পেজে থেকে যাবে। আচ্ছা, না পারলে ছেড়ে দাও। না, নেক্সট আসো। In which of the following molecule central atom has less than 8 electrons in outermost shell? 2 নম্বর কোশ্চেন যা ছিল এটা দিয়েছিল। সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন সংখ্যা 8-এর কম কার কাছে আছে? এটা তোমাদের একা একা করতে হবে, চলো ট্রাই করো। বিএফ3 হবে, বুঝে গেছি কেন বিএফ3 হবে। হ্যাঁ, 6টা থেকে বোরনের ব্যালেন্স শেলে দেখো 3টে ইলেকট্রন। তুমি কিছুটা বোঝার চেষ্টা করো। বোরনের ব্যালেন্স শেলে 3টে ইলেকট্রন আছে। ফ্লুরিন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, ফলে বিএফ3 ব্যালেন্স শেলে টোটাল 6টা ইলেকট্রন থাকবে। আচ্ছা, আমাকে হিসেব করে দাও তো, পিসিএল5-এ ফসফরাসের ব্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকবে? সবাই হিসেবটা শুরু করো। পিসিএল5-এ ফসফরাসের ব্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকবে? স্যার 10। 10টা? কি করে বুঝলে 10টা ইলেকট্রন থাকবে? ফসফরাসের তো 5টা থাকে ভ্যালেন্স শেলে, আর সিএল এর ঠিক তো তাই, একটা ফসফরাস করে। ফসফরাস গ্রুপ নাম্বার 15-এ থাকে। তো ঠিক বলছে, ফসফরাসের ব্যালেন্স শেলে থাকে টোটাল 1 2 3 4 5, 5টা থাকে ফসফরাসে। আর ক্লোরিন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তো 5 জায়গায় 5টা ইলেকট্রন করে শেয়ার করে দাও। এর টোটাল ব্যালেন্স শেলে থাকবে 10টা ইলেকট্রন। এই অ্যান্সার ঠিক আছে, 10-এ দাগ দিয়ে দাও, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড হবে অ্যান্সার। ও সরি সরি সরি, লেস দেন বলেছিল, সরি সরি। সি কেন হবে, অ্যান্সার হবে অক্টেট ফিল আপ নেই। প্রশ্নটা এটাই ছিল। নাও 4 নম্বরে আসো। মলিকিউল হুইচ ফলো অক্টেট রুল। প্রথম 10টা কোশ্চেনই অক্টেটের উপর বেস করে আছে। বলো তো, হুইচ ওয়ান ফলোজ অক্টেট রুল? অক্টেট রুল ফলো করে কারা? কি না বলো, অক্টেট রুল ফলো করে কারা? এই 4 জনের মধ্যে কারা অক্টেট রুল ফলো করে? নিজেরা পারবে এটা? পিসিআর4 স্যার। ফোর। কোনটা অ্যান্সার দিলে অক্টেট রুল ফলো করে? স্যার সিসিএল ডি ফলো। নাম্বার সিসিআর4। কি সিএল নাম? ফোর। যুক্তি দাও। স্যার হ্যাঁ, কার্বন যুক্তি তো এটাই। 14 নাম্বার। হ্যাঁ হ্যাঁ স্যার কার্বনের 4টা ব্যালেন্স শেলে থাকে থাকে আর 4টে ইলেকট্রন। ক্লোরিন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে। 4টা ক্লোরিন 4টা ইলেকট্রন শেয়ার করবে, ফলে ব্যালেন্স শেলে থাকবে 8টা ইলেকট্রন। ঠিক দিয়ে দাও ডিতে। কয়টা চলে গেলাম? নাম্বার অফ লোন পেয়ার প্রেজেন্ট ইন নাইট্রোজেন অ্যাটম ইন NF3 আয়ন। এটাও কিন্তু লুইসের নিয়মেই হবে। চলো এটা অ্যান্সার করো। প্রশ্নটা ছিল NF3 তে কটা লোন পেয়ার থাকবে? নিজেরা ট্রাই করো, তারপরে আমি বোঝাবো। স্যার একটা। চলো, কতটা কে বললে উত্তরটা? স্যার আমি অরিত্র। অরিত্র বলছে একটা। ঠিক আছে, বাকিরা বলুন। সবাই কিন্তু রেসপন্স দিও, নাহলে অনলাইন ক্লাস বোরিং লাগে। রেসপন্স দিলে ঠিকঠাক লাগে। শুধু একটু হিন্টস দেই, নাইট্রোজেনের ব্যালেন্স শেলে, তুমি বলো তো নাইট্রোজেনের ব্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? একটু আগে আলোচনা করলাম। 5টা নাইট্রোজেন স্যার। গ্রুপ নাম্বার 15-এ আছে। 15-এ থাকা মানে ব্যালেন্স শেলে থাকে 5টা ইলেকট্রন। দাও 5টা ইলেকট্রন, 1 2 3 4 5। দেখো তো ফ্লুরিন কটা আছে? 3টে। তাহলে 3টে স্যার ফ্লুরিন 3টা। বন্ড করাও। এদিকে একটা ফ্লুরিন বন্ড করবে, এদিকে একটা ফ্লুরিন বন্ড করাও, এদিকে একটা ফ্লুরিন বন্ড। এই যে একটা বন্ড, এই হচ্ছে দুটো বন্ড, এই 3টে বন্ড। তুমি কি এসছো নাকি? তুমি এই যে ইয়ে দিয়ে না না, দরজাটা এটা থেকে একটু
মানে এই ল্যাপটপটা দেখতে পারো স্ক্রিনটা সেরকম ভাবে জায়গা তুমি এক কাজ করো, সবাই এই পাশে বসছো তো, ল্যাপটপটা এদিকে ঘোরানো, তুমি এই পাশে। অন্য ব্যাচ আছে কিন্তু অন্য ব্যাচের অবস্থা খুব খারাপ, অন্য ব্যাচের জায়গা নেই। তুমি একদিন আসুন। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা করি পরে কথা বলছি। ভাই চলো এটার উত্তর দাও, এটা অ্যান্সার কি দাঁড়ালো? দেখো এখানে পরিষ্কার ছবিটা দেখতে পাচ্ছ, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা লোন পেয়ার, সরি বন্ড পেয়ার। একমাত্র এই দুটো ইলেকট্রন কোথাও ইউজ হয়নি বন্ডিং এর জন্য, এরাই লোন পেয়ার। লোন পেয়ারের সংখ্যা হবে 1, 5-এর অ্যান্সার হবে বি। সবাই 5-এর অ্যান্সার বি দাও। 6 গেল। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেয়া যাবে না এখন, এটা আমি তোমাদেরকে একটুখানি বোঝাবো, বোঝানোর পরে উত্তরটা করবে। তোমরা আলাদা করে একটা হেডিং করো, ফর্মাল চার্জ। চলো সবাই লেখো ফর্মাল চার্জ, তুমি লেখো, এবার বুঝতে পারো। ফর্মাল চার্জটা একটু বোঝাই। তোমরা ফর্মাল চার্জ কার্বনেটের স্ট্রাকচারটা ড্র করো, লেখো CO3 2-। আমরা কার্বনেটের উপরে ফর্মাল চার্জ ক্যালকুলেট করে দেখো। কার্বনেটের স্ট্রাকচারটা দেখাই। কার্বন দাও, এইদিকে ডাবল বন্ডেড ও দাও, সিঙ্গেল বন্ডেড ও মাইনাস দাও, সিঙ্গেল বন্ড ও মাইনাস দাও। আর এখানে অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার দাও। আর এই জায়গায় প্রত্যেকটা অক্সিজেনের মাথায় 3টে করে লোন পেয়ার দিতে হবে। এটা কার্বনেটের লুইস স্ট্রাকচার। সবাই আঁকো কার্বনেটের লুইস স্ট্রাকচার। ফর্মাল চার্জের ফর্মুলা লিখি একটা, দেখো ফর্মাল চার্জ ইকুয়ালস, লেখো ভি মাইনাস এল মাইনাস হাফ এস। এবার কোনটার মানে কি বোঝাচ্ছি, ভি মাইনাস এল মাইনাস হাফ এস। এবারে ধরো তোমায় বললো এই অক্সিজেনের ফর্মাল চার্জ কত ক্যালকুলেট করো। এখানে 3টে অক্সিজেন আছে, তুমি অক্সিজেন গুলোকে নাম্বারিং করো। চলো এই অক্সিজেনটাকে এ নাম্বার অক্সিজেন দাও, এটাকে বি নাম্বার দাও, এটাকে সি নাম্বার দাও। মশা কামড়াচ্ছে না? আমরা প্রথমে এ নাম্বার অক্সিজেনের মাথায় চার্জ কত হবে সেটা ক্যালকুলেট করবো। ভি মানে ভ্যালেন্সের ইলেকট্রন। বলো তো অক্সিজেন কোন গ্রুপে আছে পর্যায় সারণীতে? ট্রাই করো, অক্সিজেন পর্যায় সারণীতে কোন গ্রুপে আছে? 16 এটা নম্বর। 16 নাম্বার গ্রুপে। 16 নাম্বার। 16 মানে ভ্যালেন্স শেলে থাকবে 6টা ইলেকট্রন, বসো 6। যে 16তে আছে ভ্যালেন্স শেলে থাকবে 6 মাইনাস। দেখো তো অক্সিজেনের মাথায় লোন পেয়ার ইলেকট্রন কটা আছে, গুনে গুনে বল। পেয়ার আছে দুটো, কিন্তু ইলেকট্রন বললে 4টা বলতে হয়। লোন পেয়ার ইলেকট্রন বলেছি আমি, লেখো -4। আর হাফ এস মানে, এস বলতে শেয়ার্ড ইলেকট্রন। এখানে অক্সিজেন কার্বনের সাথে বন্ড কটা করেছে? দুটা বন্ড। দুটা বন্ড মানে ইলেকট্রন কটা? 4টা। 4-এর হাফ, 4-এর হাফ মানে 2। তাহলে 6 - 4 - 2 কত হয়? 0। ব্যাস, এর মাথায় কোনো চার্জ হবে না, এর ফর্মাল চার্জ 0। মাথায় ঢুকছে? এবার আমরা বি নাম্বার অক্সিজেনে আসি। এটা ফর্মাল চার্জ 0 বেরোলো এ নাম্বার অক্সিজেনের জন্য। এবার ফর্মাল চার্জ স্যার, বের করবো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম এজটা বুঝতে পারলাম না, এজটা কি? এস মানে যে ইলেকট্রন গুলো শেয়ার হয়ে গেছে, মানে যারা বন্ডিং এ পার্টিসিপেট করেছে, সেই ইলেকট্রন গুলোর সংখ্যা। তুমি লক্ষ্য করো কার্বন আর অক্সিজেনের মধ্যে এই যে অ্যারোটা দিলাম, পিঙ্ক অ্যারো, ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে টোটাল ইলেকট্রন 4টা, তো 4-এর হাফ, হাফ এস। এস মানে 4, 4-এর হাফ মানে 2 বসিয়েছি। চলো পরের এক্সাম্পলটাতে আসি। আমি বি নাম্বার অক্সিজেনের মাথায় ফর্মাল চার্জ ক্যালকুলেট করি। আবার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা 6 বসাও, লেখো 6 মাইনাস। এখানে লোন পেয়ার গুণ, দেখো লোন পেয়ার আমরা কটা দিয়ে দিয়েছি, দেখো টোটাল লোন পেয়ার ইলেকট্রন গুনতে বলছি। বলে বলে লিখবে লোন পেয়ার ইলেকট্রন, বলো সবাই। হ্যাঁ 6টা। এখানে 6 - 6 বসাও। এবারে মাইনাসে আসো, শেয়ার্ড ইলেকট্রন কটা আছে দেখো। এই যে পিঙ্ক দিয়ে মার্ক করছি, কটা বন্ড? একটাই বন্ড। একটা বন্ড মানে কটা ইলেকট্রন? দুটো। 2-এর হাফ, 2-এর হাফ মানে 1। 6 - 6 - 1 -1। ওই জন্য দেখো এর মাথায় একটা মাইনাস দেয়া। এটা এই অক্সিজেনটার ফর্মাল চার্জ।
সেম ভাবে যদি ক্যালকুলেট করো এরও ফর্মাল চার্জ বেরোবে -1/2, সরি -1/2 না -1। এখন যদি প্রশ্ন করে তাহলে এভারেজ ফর্মাল চার্জ কত হলো কার্বনেটের মাথায়, তাহলে নিয়মটা এরকম, এর মাথায় 0, এর মাথায় -1, এর মাথায় -1। তাহলে আরেকটা পেজ নিলাম, বলো তো টোটাল, আমি কার্বনেট আরেকবার ড্র করি। কার্বনেটের স্ট্রাকচার এরকম ছিল, সি ডাবল বন্ডেড ও, আর এটার মাথায় মাইনাস ছিল, এটার মাথায় মাইনাস ছিল। এবার আমায় বলো তিনটে অক্সিজেন মিলে টোটাল নেগেটিভ চার্জ কটা? দুটা। টোটাল নেগেটিভ টু, চার্জ হ্যাঁ। দুটা। আর টোটাল অ্যাটম কটা আছে? তিনটে। তাহলে তিনটের মাথায় দুটো নেগেটিভ। এটা হলো এভারেজ ফর্মাল চার্জ -2/3। এবার অপশনে যাও, -2/3 কোথায় লেখা আছে সেটা হবে উত্তর। আমি আরো দু একটা ফর্মাল চার্জ করে দেখাচ্ছি। তোমরা তিনজন বুঝতে পেরেছো জিনিসটা? আমি আরেকটা ক্যালকুলেশন করে দেখাই। অনলাইনে যারা আছো তোমরা বুঝলে ফর্মাল চার্জ কি করে ক্যালকুলেট করে? হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা বলবো হ্যাঁ আরেকবার। স্যার। এসটাকে বলে শেয়ার এভারেজ ফর্মাল চার্জের বিশ্বরূপ। এভারেজ মানে হলো যতগুলো অ্যাটম ছিল তাদের মাথায় টোটাল নেগেটিভ চার্জ কটা আছে। আমাদের কাছে মানে টোটাল স্যার অক্সিজেন এভারেজ ফর্মাল চার্জের সূত্রটা কি? না, এভারেজ বলতে কি, আমরা আগে ফর্মাল চার্জ বের করি, বের করার পরে টোটালটা করে ডিভাইডেড বাই নাম্বার। এখানে টোটাল চার্জ এর মাথায় -1 ছিল, এর মাথায় -1 ছিল, তাহলে টোটাল চার্জ কত হবে? -2। আর অক্সিজেন অ্যাটম কটা আছে? তিনটে আছে, এটাকে বলে গড় মান। এভারেজ মানে গড় যেমন হয় ঠিক সেরকম। চলো আরেকটা এক্সাম্পল দিই, নাহলে ক্লিয়ার হবে না। তোমরা আরেকটা কঠিন স্ট্রাকচার ড্র করো, লেখো N3-। এই আয়নটাকে বলা হয়, এটা পরীক্ষায় খুব আসে, এটাকে বলে অ্যাজাইড। এই আয়নটার নাম অ্যাজাইড আয়ন, লেখো অ্যাজাইড। অ্যাজাইডের স্ট্রাকচারটা ড্র করি আমি। মাঝখানে নাইট্রোজেন দাও, এইদিকে তোমরা ট্রিপল বন্ড নাইট্রোজেন দাও, এইদিকে সিঙ্গেল বন্ড নাইট্রোজেন দাও। একদিকে ট্রিপল বন্ড দাও, একদিকে সিঙ্গেল বন্ড দাও। এর মাথায় একখানা লোন পেয়ার দাও, আর এর মাথায় তোমরা তিনখানা লোন পেয়ার দাও। আমি এদের কারো মাথায় নেগেটিভ পজিটিভ কিছু লিখলাম না, যেটা আমরা ফর্মাল চার্জ দিয়ে ক্যালকুলেশন করে মাথায় মাইনাস প্লাস কি বসবে বসাবো। নাম্বারিং গুলো করি, কোন অ্যাটমটার মাথায় কত। এই লাস্টের অ্যাটমটার মাথায় এ দিয়ে দাও, এটার নিচে বি দিয়ে দাও, এটার নিচে সি দিয়ে দাও। দেখো ক্যালকুলেশনটা করে দেখাই। আমি প্রথমে ফর্মাল চার্জ ক্যালকুলেট করব এর জন্যে। আসো, বলো নাইট্রোজেন কোন গ্রুপে আছে? না, ধীরে ধীরে করি, অত তাড়া নেই আমাদের। হ্যাঁ, 15। তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন ধরবো? 5টা। তাহলে নাইট্রোজেন, আচ্ছা ফর্মুলাটা একবার লিখে নেই, V-L-12S। তাহলে ভি এর জায়গায় তোমরা 5 বসাও, বসাও 5। তুমি বুঝলে কথাটা? হ্যাঁ, ভি এর জায়গায় 5 মাইনাস এল। এল মানে লোন পেয়ার ইলেকট্রন। দেখো নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ইলেকট্রন কটা লিখবো বলো? দুটা। তাহলে লোন পেয়ার ইলেকট্রন এখানে -2 করো। এবারে শেয়ার ইলেকট্রন, তাকাও, তোমার কি যেন নাম? হ্যাঁ, অনুজ। আচ্ছা অনুজ, বলো তো এখানে বন্ড কটা আছে? তিনটে। তাহলে ইলেকট্রন কটা ধরবো? 6টা। 6-এর হাফ। হাফ এস মানে এই যে -12 ইন্টু 6। এবার বলো টোটাল কত বেরোলো এখানে? 0। ব্যাস, তাহলে এই নাইট্রোজেনের মাথায় কোনো চার্জ লেখা যাবে না, এর ফর্মাল চার্জ 0 আছে। তোমার নাম কি? সঙ্গীতা, বুঝতে পারলে কথাটা? বলো তো এর মাথায় 0 কেন দিলাম এই নাইট্রোজেনের মাথায়? ফর্মাল চার্জ 0 মানে ক্যালকুলেশন করে 0 বেরোলো। এই একই নিয়মে আমি এটা করছি না, তোমরা নিজেরা ট্রাই করো। ফর্মাল চার্জ বি এর উপরে কত বেরোয়, চলো ট্রাই করো, এটা নিজেরা ট্রাই করো। ফর্মাল চার্জ বি এর উপরে কত বেরোবে, নিজেরা ট্রাই করো। +1 এসছে। সঙ্গীতা করো, তুমি করো, তোমার কি জানো না? করো। স্যার 1 আচ্ছা, ওয়ানটা না মাইনাস না প্লাস সেটাও বলতে হবে কিন্তু। +1 +1, বাহ ভেরি গুড, এই তো সুন্দর করেছে। আচ্ছা, যদি কারো মনে হয় সে বুঝলো না +1 কি করে এলো, সে আমায় বলো, আমি আরেকবার করে দেখাবো। +1 এসছে না? +1 এসছে। ফ্যানটা দেয়া যাবে, কিন্তু ফ্যানটা দিলে এরা, আমি একবার দিয়ে দেখি। ফ্যান দিলে হয়তো ফ্যানের শব্দটা এরা শুনতে থাকবে শো শো করে। আচ্ছা দেখো তো, ফ্যান চালালাম তো, তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ না ফ্যানের শব্দ শুনতে পাচ্ছ? স্যার আপনার আওয়াজ শুনতে পাচ্ছি স্পষ্টভাবে। মানে স্পষ্ট তো? একদম স্পষ্ট, ক্লিয়ার। আচ্ছা এবার আমায় বলো, সি নাম্বারটা কে করে দেখাতে পারবে? আমি এবারে ফর্মাল চার্জ অন সি এটা ক্যালকুলেট করতে বললাম তোমাদেরকে, তোমরা করে আমায় জানাও। তুমি ট্রাই করো, অনুজ করো।
সি এর মাথায় ফর্মাল চার্জ। ওয়ানটা প্লাস না মাইনাস আছে সেটা প্লাস শিওর। এটাও বাকিরা করুক দেখি। -3/2। দেখো সায়ন্তন বলছে, সায়ন্তন কত এসছে তোমার? -3/2 আসছে। -3/2 না, হ্যাঁ। দাঁড়াও বাকিটা আমি করছি দেখি। ও সঙ্গীতা করো। স্যার -2। অরিত্রর এসছে -2। আচ্ছা -2, তোমারও -2। চলো আমি একবার চেক করি, হ্যাঁ এটা আমি একবার চেক স্যার করি। মাইনাস হ্যাঁ হ্যাঁ স্যার -2ই হবে ওটা। -2 হবে। না, তোমার কত এসছে? হ্যাঁ হ্যাঁ -2 হ্যাঁ স্যার -2 আচ্ছা আছে। দেখাচ্ছি। আচ্ছা ওয়েট, নাইট্রোজেনের মাথায় চলো ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন বসাই মাইনাস। লোন পেয়ার কটা আছে? 6টা। তাহলে 5 - 6 তো হচ্ছেই। শেয়ার ইলেকট্রন কটা ধরবো? দুটোর হাফ। তাহলে দুটোর হাফ মানে 1, অবশ্যই -2 আসবে। তাহলে এর মাথায় -2, এর মাথায় +1 দিয়েছো, এর মাথায় 0 দিয়েছো। এবার যদি এভারেজ করতে বলে, এবার এভারেজের গল্পটা শোনো। তোমরা টোটাল এই 3টে নাইট্রোজেন মিলে আমাকে বলো টোটাল চার্জ কত? হ্যাঁ -1। টোটাল চার্জ মানে কি? টোটাল চার্জ মানে -2 +1 আর 0, এটা মিলে কত হয়? -1। আর অ্যাটম কটা আছে? 3টে। তাহলে এভারেজ কি হবে? -1/3। যদি বলে অ্যাজাইডে এভারেজ কত, অ্যান্সার হবে -1/3। এই হচ্ছে ফর্মাল চার্জের কথা। ইন্ডিভিজুয়াল ফর্মাল চার্জও করা যায়, চাইলে এভারেজ ফর্মাল চার্জও করা যায়। কনসেপ্ট হলো সোজা কনসেপ্ট। আচ্ছা এভারেজ ফর্মাল চার্জ তোমরা এবার বুঝলে কিনা মাইক্রোফোন অন করে একবার করে বলো। কারো যদি মনে হয় মাইক্রোফোনের প্রবলেম আছে, তাহলে সে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সেও লিখতে পারে। জুমে অনেক ফেসিলিটি আছে, জুমে অনলাইন ক্লাস করানো কোনো ব্যাপারই না। আমি লাস্ট 2 দিন সব ব্যাচেরই অনলাইন ক্লাস করলাম, তাতে কারো কোনো প্রবলেম হয়নি, সবাই বুঝতে পেরেছে। বলো তোমাদের এইটুকু অব্দি অসুবিধা আছে না ক্লিয়ার আছে? ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। এই যে চ্যাট বক্সে লিখেছে, কে লিখেছে? সোমা বলেছে বুঝতে পেরেছি। ওকে, কয়টা চলে আসবে? Which one of the following molecules has a triple bond? এটা তো আমরা ফটাফট অ্যান্সার করছি। কার কাছে ট্রিপল বন্ড আছে? নাইট্রোজেনের কাছে আছে। আচ্ছা নাইট্রোজেনের যে ট্রিপল বন্ড আছে আমরা কি করে জানি বলতো? তোমরা বলবে স্যার এটা আবার জানার কি আছে, ছোটবেলা থেকে করছি নাইট্রোজেন নাইট্রোজেন। আর এভাবেও জানা যায়, যদি কেউ সত্যি সত্যি না জানে তাহলে সে লিসের স্ট্রাকচার ফলো করবে। নাইট্রোজেনের ব্যালেন্স শেলে কত? 5টা। ওর কটা দরকার অর্ধেক ফিলাপের জন্য? 3টে দরকার। তাহলে অবভিয়াসলি যদি এর পাশে আমরা আরেকটা নাইট্রোজেন অ্যাটম বসাই, এদের যেহেতু 3টে দরকার, ওরা 3টেই শেয়ার করবে, ফলে ট্রিপল বন্ড ছাড়া নাইট্রোজেন নাইট্রোজেন triple। চলো পরেরটায় চলে আসো, 8-এ চলে আসো। ফর্মাল চার্জ প্রেজেন্ট অন কার্বন অ্যাটম অফ সিও। চলো সিও মলিকিউলের উপরে যে কার্বন অ্যাটম, তার মাথায় ফর্মাল চার্জ ক্যালকুলেট। এটা একটু জটিল হবে, এই অ্যান্সারটা তোমরা নিজেরা ট্রাই করবে। আমি আগে কার্বন মনোক্সাইডের স্ট্রাকচারটা ড্র করব। চলো দেখো, এই হচ্ছে কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার। আচ্ছা কার্বনের ব্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে একবার বুঝবে। কার্বনের ব্যালেন্স শেলে থাকে টোটাল 4টা ইলেকট্রন। অক্সিজেন আছে। লুইস স্ট্রাকচার না করলে না লোন পেয়ার বোঝাটা মুশকিল হয়। অক্সিজেনের ব্যালেন্স শেলে টোটাল আছে 6টা ইলেকট্রন। অক্সিজেনের 2টো ইলেকট্রন দরকার, ওরা দুটোর বেশি শেয়ারিং করতে পারে না। এই জন্য কার্বন অক্সিজেন দুটো দুটো করে শেয়ার করে, ফলে কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড থাকে। আর কার্বনের যেহেতু অক্টেট ফিল আপ নেই, তাই অক্সিজেনটা লোন পেয়ার দিয়ে এরকম ভাবে একটা কোঅর্ডিনেট বন্ড করে। আমরা ওই জন্য একটা এরকম কোঅর্ডিনেট বন্ড দিই, আর ওর মাথায় এরকম একটা lone pair থাকে। এবার বাকিটা তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, তোমরা কার্বনের মাথায় ফর্মাল চার্জ ক্যালকুলেশন করার চেষ্টা করো, না পারলে অক্সিজেনের মাথায় এর ফর্মাল চার্জ কত আছে সেটা একবার ট্রাই করে, যদি না পারো আমি তখন বের করবো। হ্যাঁ ধরো কার্বনের মাথায় ফর্মাল চার্জ কত সেটা গেল। স্যার হ্যাঁ বলো। স্যার কোঅর্ডিনেট বন্ডটার ব্যাপারটা একটু বলবেন? কোঅর্ডিনেট বন্ডের ব্যাপারটা কি? যদি আমি শুধু এই যে এই স্ট্রাকচারটার দিকে তাকাও, যেটা স্টার, এটা তো দুই স্ট্রাকচার। এখানে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড যদি হয়, তাহলে কার্বনের টোটাল ব্যালেন্স শেলে কটা ইলেকট্রন হয়? এইটুকু কার্বনের ব্যালেন্স শেলে ইলেকট্রন টোটাল 8টা দাঁড়ায়, সরি 6টা দাঁড়ায়। তো কার্বনের তো 6টা হলে চলবে না, কার্বনের আরো দুটো দরকার। তখন ও অক্সিজেনকে রিকোয়েস্ট করে যে তোমার তো লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট করো। ও ওই জন্য লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট করে, এর এইভাবে কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়।
তাই কার্বন মনোক্সাইডে আমরা দুখানা ডাবল বন্ড দিই আর একখানা কোঅর্ডিনেট বন্ড দেওয়ার কারণ কার্বন অক্টেট ফিল আপ করে কোঅর্ডিনেট বন্ডে পাবে আর ওর কাছে কিন্তু একটা লিনিয়ার এক্সট্রা হয়ে যায়। এবার ট্রাই করো যে এর ফর্মাল চার্জ কত। স্যার তার মানে স্যার এটাতে অক্টেট হ্যাঁ ফিল আপ হয়? -1 এসছে। চলো একজন হিসেব করেছে -1 কোঅর্ডিনেট বন্ড কিন্তু ধরতে হবে, ওটাও শেয়ার ইলেকট্রন। না পারলে আমি করে দেবো, তোমাদের কোনো টেনশন নেই, তোমরা একবার ট্রাই করো। ট্রাই না করলে কি হবে, কনফিডেন্স আসবে না। তো 0 হ্যাঁ অদিতি কত বলছো? 0 0? আচ্ছা আমি তো একবার চেষ্টা করি। স্যার যত- -1 একজন এখানে একজন -1 বলছে। শোনো এখানে না 3জন চলে এসেছে, তো ওরা বসে করছে আমার পাশেই, এরা সবাই -1 করছে। তো আমি একবার করি, ওরা যেটা করেছে আমি সেটাই করছি। ফরমাল চার্জ ইকুয়াল আছে, প্রথম বলো কার্বন কোন গ্রুপে আছে, ব্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা কত হবে? আচ্ছা শোনো, 14 নম্বর ক্লাসটা গ্রুপে 10 মিনিট বাদে শেষ হবে, কিন্তু তোমরা কেউ যাবে না। আমি আরেকটা লিঙ্ক ক্রিয়েট করবো, সেই লিঙ্কে আবার জয়েন। এটা জুমের প্রফেশন না, তো ওই জন্য লিমিট দেয়, টাইম লিমিট 40 মিনিট। তো দেখাই, কার্বনের ব্যালেন্স শেলে থাকে টোটাল 4টি ইলেকট্রন। লোন পেয়ার তোমরা চোখে দেখে বুঝতেই পারছো, দুটো আছে, তাহলে মাইনাস। এবার শেয়ার ইলেকট্রন কটা ধরবে, দেখো 3টে বন্ড আছে, 3টে বন্ড মানে কটা ইলেকট্রন, 6টা। তাহলে আমরা হাফ করবো 6, তাহলে টোটাল 4 -5 কত হয়, -1 ব্যাস। কার্বন মনোক্সাইডে কার্বনের মধ্যে প্রশ্ন কিন্তু এত সোজাসুজি হবে, আমাদের অ্যান্সার গুলো করতে হবে। আশা করি এটা ক্লিয়ার হচ্ছে। এই পরের অপশন বলছে ফর্মাল চার্জ আবার সেন্ট্রাল অ্যাটম অফ O3, মানে ফ্লুজন বলে এটাকে। তা আমরা ফ্লুজনের আগে স্ট্রাকচারটা দেখাবো, তারপর ফর্মাল চার্জ মাঝখানে সবাই ওজনের স্ট্রাকচারটা পারো। মাঝখানে অক্সিজেন দাও, এইদিকে একটা ডাবল বন্ড দাও, এদিকে একটা সিঙ্গেল বন্ড দাও, এর মাথাতে দুখানা লোন পেয়ার করো, এর মাথায় একটা লোন পেয়ার করো, আর এর মাথায় 3টে লোন পেয়ার করো। আমি এই অ্যাটমটাকে এ বললাম, এটাকে বি বললাম, এটাকে সি। আমি চাই বন্ধুরা এবিসি সবার মাথায় ফর্মাল চার্জ করো। আমার প্রশ্নে সেন্ট্রাল অ্যাটমটা চাইছি আমি, সো বি এর +1 চলো বিটা একটু ফটাফট করে দিয়েছে, বাহ এক্সপার্ট হয়ে গেছে, অনেক কিছু কিন্তু এক্সপার্ট হয়েছে, আর একটু ফটাফট অ্যান্সার করছে। বাকিটা ট্রাই করো। স্যার +1 আসছে। চলো সোমা বলছে, আচ্ছা সোমা, আচ্ছা, না স্যার আমি মমত্ব। রুলটা একটা আছে। হ্যাঁ +1 না, সঙ্গীতা বলতেছে। পড়া যদি কেউ বুঝতে না পারে আমাকে বলবে কিন্তু, স্যার বুঝতে পারছি না। কোনো সচল আপনাদের একদম হ্যাঁ স্যার +1ই আসছে। +1ই আসছে, সাইন্টিনেরও +1 এসছে। আমি কি এখন করবো না, দরকার দরকার নেই। আমি এটা ছেড়ে দিলাম। হ্যাঁ স্যার +1ই আসছে। চলো শুভঙ্কর বলছে +1, ভেরি গুড, সবারই হয়েছে। আচ্ছা আমি তাও একবার ফর্মাল চার্ট, এটা আমাকে একটু অঙ্কিতা সঙ্গীতা গাইড করো। সঙ্গীতা বি এর উপরে ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে একটু গাইড করো। ফর্মুলাটা ছিল ফর্মুলা ছিল B-L -12S। সঙ্গীতা একটু বলো পারবে? পারবে না, আচ্ছা তুমি একটু বলো সঙ্গীতা। ব্যালেন্স শিট, অক্সিজেনের ব্যালেন্স শিট ইলেকট্রন কত? 6, ভেরি গুড। অক্সিজেনের ব্যালেন্স শিট ইলেকট্রন 6 মাইনাস। লোন পেয়ার দেখতেই পাচ্ছি, লোন পেয়ার ইলেকট্রন মানে দুটো, এদিকে দুটো বন্ড, এদিকে একটা বন্ড, টোটাল 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন। আমরা -1/2 করব, এটা করলে দাঁড়াবে প্লাস। ছেড়ে দিলাম, এই 9 নাম্বার কোশ্চেন শেষ। এবার 10-এ আসো। এক্সপান্ডেড অক্টেট ইজ প্রেজেন্টিং, এক্সপান্ডেড অক্টেট মানে কি, অক্টেট পার করে গেছে। বি নাম্বার হবে, শুধু বি হবে না, সব হবে, সবই হবে। বোঝাই গেল সব হবে। তাই সালফারে আসো, সালফারের ব্যালেন্স শেলে আছে 1 2 3 4 5 6, কারণ সালফার গ্রুপ নাম্বার 16তে, 16তে থাকা মানেই ব্যালেন্স শেলে 6টা ইলেকট্রন। পুরিন একটা একটা করে 6 জন আছে, 6টা পুরিন 6টা ইলেকট্রন শেয়ার করে, দেখো ইলেকট্রন সংখ্যা 12। 8-এর উপরে গেলেই এক্সপ্যান্ডেড হবে। তুমি পরেরটায় চলে যাও, ফসফরাসের পেন্টাক্লোরাইডে চলে যাও। ফসফরাসের ব্যালেন্স শেলে আছে 5টা ইলেকট্রন, পুরিন যায় 5টা ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা 10, এটাও এক্সপ্যান্ডেড অক্টেট। IF7 এ আসো,
5-7 এ কি Seven. করবো? আইডিয়ালি ব্যালেন্স শেলে আছে 7টা ইলেকট্রন, গ্রিন আরো 7টা দেবে, 7 14টা ইলেকট্রন। অ্যান্সার all of this. আচ্ছা, এই প্রথম ডিপিপি তে আমার 10টাই প্রশ্ন ছিল। এই 10টা প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া আছে। তোমরা বাড়িতে বসে যখন পিডিএফ আরেকবার সলভ করবে, আগে কোশ্চেন গুলো নিজেরা করবে, দেন অ্যান্সার গুলো একসাথে মেলাবে। বোঝা গেল? এবার পরের ডিপিপি তে চলে যাই। ডিপিপি এরকম ভাবে এখানে টোটাল 87টা পেজ আছে। ভাবো কতটা বড় ডিপিপি আছে। বাড়িতে বসে বসে এখানে কিন্তু এত পড়া যাবে না। এখানে আমি কটা 20টা 25টা করতে পারবো। বাকিগুলো বাড়িতে একা একা পড়তে হবে। না পারলে পরের দিন আমরা আবার ডিসকাস করবো, যে যেতে পারবো। চলো ডিপিপি নাম্বার 2 তে যাও। ডিপিপি নাম্বার 2টা একটুখানি লম্বা ডিপিপি, একটু কঠিন প্রশ্ন থাকবে। চলো স্টার্ট করি ডিপিপি। বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং সেট কম্পাউন্ডস হ্যাজ এ লিনিয়ার শেপ। এই ডিপিপিটা পুরোটাই তোমাদের ভিএসিপিআর আর ভিবিটির উপর বেস করে বানানো আছে। ভিএসিপিআর আর বি হবে। দাঁড়াও, লিনিয়ার শেপ কার কার আছে? এই জন্য উত্তর দিল, আমি ঠিক বুঝতে পারলাম না কে দিল উত্তরটা। সি হবে আই থিঙ্ক। একদম, যাদের নিজেদের মাঝখানে কোনো একটা আছে। হ্যাঁ। তো অ্যান্সার বি বোধহয় কেউ কেউ বললে। আচ্ছা আমি একটু বলি বি কেন হবে না। সব বিতে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কোনো চিন্তা নেই। কার্বন ডাইঅক্সাইডের শেপ আমরা আগের দিন করিয়ে দিয়েছিলাম। কার্বন ডাইঅক্সাইড লিনিয়ার শেপ। কার্বনের হাইব্রিডাইজেশন জানো কত? কার্বনের হাইব্রিডাইজেশন এসপি আছে। আমার প্রবলেম সালফার ডাইঅক্সাইডে যাবে। সালফার ডাইঅক্সাইডে যদি তোমরা হাইব্রিডাইজেশন বের করো, সালফারে দেখবে sp2 বেরোবে। sp2 বেরোলে কখনো লিনিয়ার হয় না। তাই এই অপশনটাকে অ্যান্সার দেওয়া যাবে না। আমার পুরোই স্যার লিনিয়ার আছে। বেরিলিয়াম ক্লোরাইড আর হ্যাঁ। বেরিলিয়াম ক্লোরাইড আর হলো জেনন আচ্ছা ডাইফ্লুরাইডও আচ্ছা, মানে সোমা মালটা দুটোই কি গো? স্যার আমি মমত্ব। মমত্ব। হুম। ওকে মমত্ব, ঠিক আছে। আচ্ছা সি নাম্বার অপশনে আসো। দেখো সি নাম্বার অপশনে কি বলছে, জেননের ডাইফ্লোরাইড। একেবারে জেননের কম্পাউন্ডটা লিনিয়ার আছে। তোমরা যদি ভিএসিপিআর অ্যাপ্লাই করো, চলো আমি ভিএসিপিআর অ্যাপ্লাই করে বলে দিই কি করে লিনিয়ার আসলো। আমি জেননের ফ্লোরাইডটা করে দেখাই। জেননের ব্যালেন্স শেলে আছে 8টা ইলেকট্রন। সবাই এখন কি করে বুঝতে পারছো ইলেকট্রন আছে জেননের? ও 18 নম্বর গ্রুপে আছে। ওই যোজনা গ্রুপে 8টাই থাকে। আর ফ্লুরিন যেতে একটা একটা করে দুটো শেয়ার করে, তাহলে ওর টোটাল ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো 8। এবার 8-এর সরি 10-এর অর্ধেক কত হয়? 5। ওর ইলেকট্রন পেয়ার 5। যেহেতু দুটো ফ্লুরিন আছে, দুটো ফ্লুরিন দুটোই বন্ড করবে, বন্ড পেয়ার 2। আর সিস্টেমের লোন পেয়ার থাকবে 3টে। এই 5 হওয়ার কারণে আমরা হাইব্রিডাইজেশন বানিয়েছিলাম sp3d। sp3d হলে ওদের জিওমেট্রি হয়। এটা যারা ক্লাসগুলো মিস করেছে তারা জানে না, যারা ক্লাসগুলো রেগুলার করেছে তারা জানে। sp3d হলে ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে। যেহেতু 3খানা লোন পেয়ার আছে, আমরা লোন পেয়ার সব এই 3টে জায়গায় বসাবো, আর এই দুটো জায়গায় ফ্লুরিন বসাবো। এক শেলে ফ্লুরিন বসলো, এখানে একখানা লোন পেয়ার বসাও, লোন পেয়ার বসাও, লোন পেয়ার বসাও। দেখো আলটিমেটলি শেপটা দেখতে কেমন, লিনিয়ার। ওই জন্য আমরা জেনন ডাইক্লোরাইড লিনিয়ার। যদি বেরিলিয়ামে যাও, বেরিলিয়ামেরও স্ট্রাকচার লিনিয়ার আছে। বেরিলিয়ামের এদিকে একটা ক্লোরিন আছে, এদিকে একটা ক্লোরিন আছে। 100% বলে অ্যান্সারটা আমরা। এই ডিপিপির কোশ্চেন গুলো একটুখানি কঠিন হবে, কারণ যেহেতু স্ট্রাকচার রিলেটেড। তোমরা ট্রাই করতে পারবে। তাহলে সি নাম্বার অপশনটা হবে নাই। তোমরা এটা টিক দিয়ে দাও। আমি কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। তোমার অসুবিধা নেই। না পয়েন্টটা চলে আসবে। বলছে which of the following species have coordinate bond? কার কাছে কোঅর্ডিনেট বন্ড আছে? পুরো প্রশ্নটা কার কাছে কোঅর্ডিনেট বন্ড আছে। আমরা একটা একটা করে ভাবি। প্রথমে একটু অ্যামোনিয়ামে। তো অ্যামোনিয়াম, আচ্ছা তোমরা কি উত্তরটা করতে পারবে? দেখি তোমরা কি উত্তর ট্রাই করো তো, কার কাছে কোঅর্ডিনেট বন্ড আছে। আমি কোঅর্ডিনেট বন্ড বানানোর নিয়ম শেখাবোই, আগে নিজেরা এক মিনিট ট্রাই করো। হ্যাঁ, 3টের কাছে আছে। ফাইন, কি করে বুঝতে 3টের কাছে আছে? কি করে বুঝতে হয় কার কাছে আছে? প্রথমে আমায় বলো অ্যামোনিয়ার স্ট্রাকচারটা কেমন ছিল। অ্যামোনিয়ার কাছে তো ছিল না, ছিল? কারণ অ্যামোনিয়ার ব্যালেন্স শেলে বা যদি ভিএসিপিআর অ্যাপ্লাই করি, নাইট্রোজেনের ব্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, হাইড্রোজেন 3টে দেয়, 5 আর 3 8। তাহলে 8-এর জন্য পেয়ার কটা হবে? 4টা পেয়ার, ইপি 4। আর 3টে হাইড্রোজেন থাকে বলে পিপি 3 লিখবো,
4 থেকে 3 কে বাদ দাও, এই দেখো পেয়ার একটা নাইট্রোজেনের কাছে আর অ্যামোনিয়াম মানে পাশে H প্লাস আছে, এই লোন পেয়ার H প্লাস কে শেয়ার করে কোঅর্ডিনেট বন্ড বানায়, তার মানে এর কাছে কোঅর্ডিনেট বন্ড আছে। কোঅর্ডিনেট বন্ড বোঝার উপায়, একজনের কাছে লোন পেয়ার থাকতে হবে, আরেকজনের কাছে ফাঁকা অরবিটাল থাকতে হবে, যাতে লোন পেয়ারটা ও গ্রহণ করার ক্ষমতা রাখে, এর আছে, তাই এটা অ্যান্সার। এবার পরেরটা চলে আসি, অ্যামোনিয়ার BF3। তোমরা BF3 এ যদি স্ট্রাকচারটা ভালো করে দেখো, দেখবে বোরনের ব্যালেন্স শেলে অক্টেট ফিল আপ নেই, টোটাল ব্যালেন্স শেলে 6টা ইলেকট্রন আছে। কি করে বুঝলাম? বোরনের লক্ষ্য করো, ব্যালেন্স শেলে 3টে আছে, ফ্লুরিন 3টে শেয়ার করে, 3 আর 3 6, তার মানে এর কিন্তু অক্টেট ফিল আপ নেই, ইলেকট্রনের চাহিদা আছে। তুমি যদি BF3 পাশে অ্যামোনিয়াকে রাখো, নাইট্রোজেন তার লোন পেয়ার বোরনকে দেবে, দিয়ে এখানেও একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, ফলে এ কাজ করে। পরেরটা চলে আসো BF4 মাইনাস। BF4 মাইনাসে কি হয়, ফ্লুরিন মাইনাস মানে এর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, আর তোমরা BF3 কে দেখেছো